সেই আপত্তি শুধু ওসমানের বিরুদ্ধে না, সেই আপত্তি শুধু মুয়াবিয়ার বিরুদ্ধে না, সেই আপত্তি নবীর বিরুদ্ধে যাবে, সেই আপত্তি কোরআনের বিরুদ্ধে যাবে। কোরআনের বিরুদ্ধে যাওয়া, নবীর বিরুদ্ধে যাওয়া মানে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যাওয়া। যে ওয়াজ মাহফিলের মধ্যে, যে ওরসের মধ্যে, যে বায়ুর শিল্পীদের মধ্যে, যে পালার মধ্যে নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, নামাজকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, প্রয়োজন হলে ওইখানে প্রতিবাদ করে শহীদ হয়ে যাবেন, তবুও দেখাতে চাই আমরা কোন সাহাবী বিদ্বেষী বাংলার জমিনে থাকতে দিব না, দিব না, দিব না। মাননীয় সরকারের প্রতি আবেদন করতে চাই, আপনি কত আইন পাশ করেছেন, কত শাসনের ব্যবস্থা করেছেন, কত হুকুম জারি করেছেন, বাংলার জমিনে যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালিগালাজ করবে, যারা ইমামদেরকে নিয়ে গালিগালাজ করবে, যারা হযরত আবু বকরকে নিয়ে কটাক্ষ করবে, ওমরকে নিয়ে যারা কটাক্ষ করবে, প্রকাশ্যে তাদের ফাঁসি চাই। কোনো বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। ঈমান আছে, আপনার তওবা আল্লাহ কবুল করবে। ঈমান আছে, আপনার গুনাহ আল্লাহ মাফ করবে। ঈমান আছে, আল্লাহর মদদ আপনার উপর আসবে। ঈমান আছে, আপনার নামাজ আছে। ঈমান আছে, আপনার হজ যাকাত আছে। ঈমান আছে, আপনার কুরবানি আছে। ঈমান আছে, আপনার রোজা আছে। ঈমান আছে, আপনার নেক আমল আছে। কথা বুঝতে পারছেন? একটা লোক, একটা হিন্দু বা একটা খ্রিস্টান, অন্য ধর্মের একটা মানুষ, পুরা শ্রীপুর থেকে কাশিমপুর পর্যন্ত, শ্রীপুর থেকে একটা উদাহরণ, এক্সাম্পল, শ্রীপুর থেকে কাশিমপুর পর্যন্ত এই যে রাস্তার যে একটা দুর্ভোগ, এই রাস্তাটা পুরোটা নিজের টাকা দিয়ে করে দিল। বলেন তো দেখি আমার আপনাদের সুবিধা হবে কিনা? যদি আমরা একটু বেশি ব্যাখ্যা করতে যাই তাহলে আলোচনা কুল কিনারা আমরা খুঁজে পাবো না। এতটুকুই বলি, আপনার এই রাস্তা দিয়ে কত মানুষ কত রকম ভাবে চলাফেরা করতেছে, কিন্তু যেই লোকটা রাস্তাটা করে দিল সে তো মানুষের উপকারের জন্য করছে না? কত রুগী মানুষ যা যাতায়াত করবে, স্কুলের ছেলে মেয়ে, কলেজের ছেলে মেয়ে, মাদ্রাসার ছাত্রছাত্রী, কত আলেম ওলামা, কত হাজি, কত নামাজি, এই রাস্তা দিয়ে যত ভালো আমল হবে, যত ভালো কাজ হবে, মানুষের যত উপকার হবে, এর জন্য সওয়াব পাবে কিনা? কিন্তু ঈমান না থাকলে তার কোনো সওয়াব নেই। কথাটা বুঝতে পারছেন? ঈমান না থাকার কারণে তার কোনো কি নেই? সওয়াব নেই। একজন বিধর্মী যদি সারা বিশ্বের মানুষকে পেট ভরে খানা খাওয়ায়, আর ওই লোকটা যদি তার ধর্মের উপর বিশ্বাস রেখে যদি মারা যায়, আল্লাহ তাকে মাফ করবে না। হয়তোবা মানুষের উপকার করার জন্য এই মানুষগুলো তার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। হয়তো এই ভালো আমলের কারণে ওই মানুষগুলো দোয়ার বরকতে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। কিন্তু লোকটা যদি ঈমান হারা হয়ে মারা যায় তাহলে তার জন্য কোনো নাজাত নেই। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বংশের অনেক কাফের যারা কবরে চলে গেছে, যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নূহ আলাইহিস সালামের ছেলে, এটাকে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে কোনো মাফ পাবে? কেন? তারা ঈমান হারা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, নাজ নিয়ামত জাহান্নামীদের জন্য, কাফের মুশরিকদের জন্য আল্লাহ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন আমরা কত বড় ভাগ্যবান। একটা হিন্দু, একটা বিধর্মী মানুষ, মানুষের যত জনসেবামূলক কাজ করুক না কেন, এর প্রতিদান সে দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে না। আখিরাতে পাবে না। কারণ আমি একবার বলেছিলাম সূরা ফাতিহার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ এবং রহিম শব্দের অর্থ ব্যাখ্যা আমি অল্প হলেও করেছি, যে রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াময়, আর রহিম শব্দের অর্থ হচ্ছে অতি দয়াময়, দয়ালু, অতি দয়ালু। আর দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক রহমান। কেন? আল্লাহ পাকের দয়া আম সবার জন্য, হিন্দুরাও পাচ্ছে, খ্রিস্টানরাও পাচ্ছে। আল্লাহকে যারা গালি দিচ্ছে সেই নাস্তিকের দলেরা, তারা আল্লাহ পাকের নিয়ামত দুনিয়াতে পাচ্ছে কিনা? দুনিয়াতে নিয়ামত পাচ্ছে না? যেমন সূর্যের আলো পাচ্ছে, বাতাস পাচ্ছে, আলো পাচ্ছে, পানি পাচ্ছে, খাবার পাচ্ছে, সব কিছু পাচ্ছে। আল্লাহর রহমত দুনিয়াতে
ব্যাপক, সবাইকে দিয়েছেন, কিন্তু ক্ষণস্থায়ী। আর রহিম অতি দয়ালু, এই শব্দটা আল্লাহ পাকের জন্য খাস, মানে আল্লাহ পাকের দয়া সবাই পাবে না, খাস ব্যক্তিরা যারা আল্লাহ পাকের প্রিয় হবে তাদেরকে আল্লাহ পাক এই নিয়ামত দান করবে। যেমন জান্নাতের কালকে হাসরের ময়দানে সবাইকে আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, কথা বলেন, সবাইকে হাউজে কাউসারে পানি পাবে, সবাইকে নবীর সুপারিশ পাবে, সবাইকে নাপ পাবে, পাবে না। কেন? ওই তো আল্লাহ পাকের দয়া কালকে কিয়ামতের ময়দানে সবাই পাবে না, বিশেষ বিশেষ ব্যক্তিরা পাবে। কথা কি বুঝতে পারছেন? বিশেষ বিশেষ ব্যক্তিরা পাবে। তো এই যে জনসেবামূলক কাজ করছে, হাদিসের মধ্যে আসছে যারা নাকি দ্বীনি ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে যায়, যে পথ দিয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা সেই পথে নূরের পর বা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন সেই রাস্তার কত মর্যাদা, কত দাম, কিন্তু একটা মাত্র বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাস তাদের ভিতরে না থাকার কারণে এই মানুষটা যত দামি হোক না কেন দুনিয়ার দিক থেকে, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে তার কোনো কি নেই? মূল্য নেই। আমরা যাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভয় করি, সেলুট দেই, সালাম দেই, সম্মান করি, কিন্তু আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। হাদিসের মধ্যে আসছে লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া ততদিন পর্যন্ত ঠিক রাখবেন যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে। সুবহানাল্লাহ। একজন কি থাকবে? বলেননি একজন মুফতি থাকলে আল্লাহ দুনিয়া ঠিক রাখবে, বলেননি একজন ইমাম সাহেব থাকলে আল্লাহ দুনিয়া ঠিক রাখবে, বলেননি একজন শাইখুল হাদিস দুনিয়াতে থাকলে দুনিয়া ঠিক থাকবে, এমন না। একটা আম মানুষ, মূর্খ মানুষ, এই ব্যক্তিরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বিশ্বাস করেওয়ালা হয়ে থাকে, আল্লাহ পাক ওই ব্যক্তির ওসিলা করে দুনিয়ার সকল মানুষ যদি কাফেরও হয়ে যায়, তারপরও আল্লাহ পাক ওই একজন ইমানদারের ওসিলা করে গোটা দুনিয়ার নিজামকে ঠিক রাখবে। একটা চিন্তা করে দেখেন এই একটা ইমানদার মানুষের কত দাম, অথচ এই লোকটাকে কেউ সালাম দেয় না, কেউ সম্মান করে না, কেউ ইজ্জত দেয় না, কেউ মূল্যায়ন করে না, কেউ কদর করে না, কিন্তু আল্লাহর কাছে তার এমন দাম, এত দাম, ওর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির সময় বৃষ্টি দিবেন, তাপের সময় তাপ দিবেন, আলোর সময় আলো দিবেন, ফসলের সময় ফসল দিবেন। কত বড় দামি, বলেন সুবহানাল্লাহ। এখন আমি যে কথাটি বললাম, এই যে ঈমান, এই যে ঈমান এত দাম, এই যে ঈমান আনতে হবে, আনলে এত দাম হবে, ঈমান আনলে নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, যাকাত কবুল হবে। এই যে আমরা দ্বীনের শিক্ষাগুলো, এগুলো আমরা কাদের মাধ্যমে পাইছি? কাদের মাধ্যমে পাইছি? বলতে গেলে আমরা শুরু থেকে যদি বলি, নবী সাহাবা ইকরামদের কাছ থেকে পাইছি, সাহাবা ইকরামদের কাছ থেকে ধারাবাহিকভাবে আমরা পেয়েছি, ঠিক কিনা? তার মানে সাহাবা ইকরামগণ হচ্ছে আমাদের মুরব্বী, আমাদের গুরুজন, আমাদের ওস্তাদ, কথা ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, ওস্তাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকবে কম না বেশি? কত বেশি? আজকে আমি যদি আপনাদের সামনে ডক্টর জাকির নায়কের যদি ভুল ধরি, সাইদি সাহেবের যদি বক্তব্য ভুল ধরি, আপনার মনে হয় মিজানুর আজহারি সাহেবের বক্তব্য যদি ভুল ধরি, আল্লামা আহমদ শফি সাহেবের হুজুরের বক্তব্য যদি ভুল ধরি, মামুনুল হক সাহেবের বক্তব্য যদি আমি ভুল ধরি, আপনারা বলবেন হুজুরের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি, যে হুজুর এত বড় বড় একজন আলেমদের ভুল ধরছে, এত বড় বড় আলেমদের আলোচনা সমালোচনা করছে, হুজুরের কি সে যোগ্যতা আছে? আপনাদের মধ্যে এরকম একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? আচ্ছা বলেন তো দেখি, সাইদি সাহেবের ভুল হতে পারে না? আহমদ শফি সাহেব হুজুরের ভুল হতে পারে না? ডক্টর জাকির নায়কের ভুল হতে পারে না? এদের ভুল হওয়াটা স্বাভাবিক। কেন? এরা মানুষ। এরা কি? নবীর পরে সাহাবা ইকরামদের শত 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 বছর পর, হাজার দেড় হাজার বছর পরের মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন এক কথা বলি, পরে আরেক কথা বলি, এরকম করে আমাদের মধ্যে কম বেশি হয়ে যায় কি হয় না? হয়। তো যেখানে সাহাবা ইকরামরা ওই যুগে ওইভাবে লিখিত আকারে কোনো কিতাব ছিল না, যার কারণে অল্টার হতে 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 ভাষার মধ্যে রদবদল হওয়াটা স্বাভাবিক কিনা? স্বাভাবিক না? হয় কি না? অনেক সময় আমি আপনাদেরকে এক্সাম্পলে বুঝাইছি, অনেক সময় বলছি, আর বলেন তো দেখি যে আমাদের উত্তরবঙ্গে যাদের বাড়ি, উত্তরবঙ্গে যাদের বাড়ি, আমরা স্ত্রীকে মাইয়া বলি কিনা? মাইয়া, কথা বুঝেননি? আপনারা কথা বলেন, মাইয়া 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 বলে না? মাইয়া বলে। উত্তরবঙ্গে আমরা যারা, আমরা অনেক সময় বলি যে ভাই এই লোক, এই মেয়ে, এটা কার মাইয়া? বলে অমুকের মাইয়া। কিন্তু ঢাকা শহরে মাইয়া বলতে কাকে বোঝায়?
মেয়েকে। কথা বলতে পারেন না আপনারা? তাই এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমার সামনে কথা বলে আপনাদের পাপ হবে। আমি পর পুরুষ, বেগানা পুরুষ, আমার সামনে কথা বলতে আপনার পাপ হবে। তো বলেন না কেন? মাইয়া বলতে কাকে বুঝায়? মেয়ে মানুষ। মেয়ে, নিজের মেয়েকে বলে মাইয়া মানুষ, বলে কি না? তাহলে মনে করে আপনারা বললেন আমি আমার স্ত্রীকে নিয়ে মার্কেটে গেলাম। কাকে নিয়ে? স্ত্রীকে নিয়ে মার্কেটে গেলাম। মনে করেন যে আমি স্ত্রীকে নিয়ে মার্কেটে গেলাম, বা আমি আমার মেয়েকে নিয়ে মার্কেটে গেলাম। পাশের একজন লোক বলতেছে যে কি ব্যাপার হুজুর, ঢাকার একজন লোক বলতেছে হুজুর মাইয়াকে নিয়ে মার্কেটে আসলেন, মাইয়াকে নিয়ে মার্কেটে আসলেন। এই কথাটা শুনলো একজন রংপুরিয়া মানুষ। রংপুরিয়া মানুষ এ এখন বাইরে গিয়ে, দেশে গিয়ে বলতেছে কাজী মার্কেটের হুজুর মাইয়াকে নিয়ে মার্কেটে যায়। তখন ওরা কি মনে করবে? যে হুজুর, ওরা মনে করবে যে হুজুর মনে হয় স্ত্রীকে নিয়ে কি যে কোথায় যায়? মার্কেটে যায়। এই যে একটা ভাষা আছে না, পার্থক্য আছে কিনা? মাইয়া মানে স্ত্রী, আবার মাইয়া মানে মেয়ে, নিজের কন্যা সন্তান, ঠিক কিনা? বগুড়াতে যাদের বাড়ি দেখেন বলে যে কালা মেয়ে, মানে কালা মানুষ। কি মানুষ? কালা মানুষ বলতে কাকে বুঝা জানেন? বোঝেন? কালা মানুষ বলতে যার গায়ের রং কালো, এখানে ছোট ছোট ছোট। কালা মানুষ বলতে ছোট মানুষ। কালা, কালা মানুষ বলে কালা মানুষ, কালা, কালা সাওয়াল, কালা সাওয়াল বা কালা সোল। কালো মানুষ মানে কালো সোল, ছোট সোল। আরেকটা ভাষা যেটা জঘন্য ভাষা, ঠিক আছে, এটা আমার মুখ দিয়ে বের হবে না, যেটাকে আমরা অনেক নোংরা ভাষায় বলি, ওইটাকে আমরা মনে করি দেহ ব্যবসায়ী। আর ঢাকাই আর বগুড়াবাসী মনে করে এইটা মানে হচ্ছে মেয়ে মানুষ। মানে যেই মেয়েটা দেহ ব্যবসা করে, দেহ ব্যবসা করে, উল্টা পাল্টা অন্যান্য পুরুষের সাথে চলাফেরা করে, একে একটা জঘন্য ভাষাটা গালি দেয়, তাই না? ওই ভাষাটাকে বগুড়ায় মনে, ওই ভাষাটা বগুড়াবাসীর জন্য কি মনে কি হয় জানেন? মানে এটা স্ত্রী মেয়ে মানুষকে ওই ভাষা বলে, সেটা যতই ভালো হোক না কেন। তাহলে এই জন্য বলে যে এক ভাষার বুলি আরেক ভাষায় কি গালি। কথা বুঝতে পারছেন? তো এই যে ভাষা, কোরআনুল কারীমের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন, দিন শব্দটা আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানেও দিন শব্দটা আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, এখানেও দিন শব্দটা আছে। তো এই যে দিন শব্দটার মধ্যে যে উদ্দেশ্য, উদ্দেশ্যটার মধ্যে সবাই তার উদ্দেশ্য বুঝবে না, বুঝবে? সবাই উদ্দেশ্য বুঝবে না। যারা উদ্দেশ্য বুঝবে অবশ্যই কোরআন হাদিসের পাণ্ডিত্য জ্ঞান তার মধ্যে থাকতে হবে, তারাই এটার উদ্দেশ্য বুঝতে হবে। আগের অর্থ পরের অর্থ দেখে বুঝতে হবে, বুঝতে পারবে যে এই দিন মানে কিয়ামত বোঝানো হয়েছে, এই দিন মানে ধর্ম বোঝানো হয়েছে, না এই দিন মানে দিন কায়েম প্রতিষ্ঠা বোঝানো হয়েছে, এটা বুঝতে পারবে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ। কথা বলেন ঠিক কিনা? তো এই যে ওলামায়ে কেরামগণ সাহাবায়ে কেরামদের কাছ থেকে ধারাবাহিকভাবে দিন ইসলাম পেয়েছে। আজকে আমরা যদি সেই গুরুজনদের, সেই শ্রদ্ধার পাত্র যারা, সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি আমরা খারাপ মন্তব্য করি, বাজে ধারণা করি, তাহলে বলেন তো দেখি আমাদের মধ্যে কি ঈমান থাকবে? কথা বলেন। কোন একটা ছাত্র যদি শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে, শিক্ষক নিয়ে সমালোচনা করে, বাড়িতে এসে বলে হুজুর বেশি বেশি খায়, হুজুরের আমল ঠিক নাই, হুজুরের চরিত্র ঠিক নাই, আপনারা বলবেন কি তুমি কি বেয়াদব? তো একবারে পাক্কা বেয়াদব ছেলে, বলবে কি না? যে হুজুরদের নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, যদিও তাদের মধ্যে থাক না কেন, তারপরও এখানে সেখানে তাদের ব্যাপারে এইভাবে সমালোচনা করাটা কি না ভদ্র ছাত্রের কি নয়, কাজ নয়। ঠিক তেমনই ভাবে সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীর কাছ থেকে সরাসরি দ্বীন শিক্ষা গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি দ্বীন গ্রহণ করছে। সাহাবা সবাই সমান, সবাই কি সমান, ইমানদার যারা, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে কোনো কি নেই। আমরা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ভারতের মুসলমানরা আলাদা কালিমা পড়ছে, আমেরিকার মুসলমানদের কালিমা আলাদা, সৌদি আরবের মুসলমানদের কালিমা কি আলাদা? গোটা বিশ্বের মুসলমানদের কালিমা কি এক, বিশ্বাসও কি এক। ইমানদারের ব্যাপারে কারো কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু আমলে, পার্থক্য শুধু কিসে? আমলে। কারো আমলে কেউ জান্নাতুল ফেরদাউসে যাবে, কারো আমলের কারণে কেউ জান্নাতুল নাঈমে যাবে, কারো আমলের কারণে কেউ জান্নাতুল খুলদে যাবে, কারো আমলের কারণে কেউ জান্নাতুল আদনে যাবে।
আরো যে 8 প্রকারের জান্নাত আছে, এই স্তরে স্তরে যাবে কিসের কারণে? আমলের কারণে, ইমানের কারণে না। যেমন একটা এক্সাম্পল বলি, এই যে হোল্ডার আমাদের মাথার উপরে যে আপনার বাল্ব জ্বলতেছে, এই লাইটটা খুলে যদি একটা 10 ওয়াটের বাল্ব যদি জ্বালানো হয়, বলেন তো দেখি আলো কম হবে না বেশি হবে? কিসের কারণে? হোল্ডারের কারণে, বাল্বের পাওয়ারে। আর ওইটা খুলে যদি আমরা 1000 ওয়াট যদি বাল্ব লাগাই, আলো বেশি হবে কম হবে? যত বেশি লাগাবো ঠিক তেমনই ভাবে ইমান সবার একই, কিন্তু যার আমল যত বেশি হবে তার নিয়ামত তত কি হবে? কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামগণ সবাই সমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালিমা পড়েছে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালিমা পড়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালিমা পড়েছে। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই শর্তে সাহাবী হয়েছে, হযরত ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, মুয়াবিয়া বলেন, সবাই একই শর্তে সাহাবী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ত্যাগের কারণে, কোরবানির কারণে, আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক মর্তবা মর্যাদা দান করেছেন, ঠিক কিনা? কিন্তু আমরা যদি এখন সে মর্তবা নিয়ে, সে মর্যাদা নিয়ে আপত্তি তুলে, তাহলে সেই আপত্তি শুধু আবু বকরের বিরুদ্ধে না, সেই আপত্তি শুধু ওমরের বিরুদ্ধে না, সেই আপত্তি শুধু ওসমানের বিরুদ্ধে না, সেই আপত্তি শুধু মুয়াবিয়ার বিরুদ্ধে না, সেই আপত্তি নবীর বিরুদ্ধে যাবে, সেই আপত্তি কোরআনের বিরুদ্ধে যাবে। কোরআনের বিরুদ্ধে যাওয়া, নবীর বিরুদ্ধে যাওয়া মানে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যাওয়া। কথা ঠিক কিনা? আমাদের দেশে এখন আউল বাউল শিল্পীদের তৎপরতা অনেক বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক বেড়ে গেছে। এমন বিশেষ করে দেখবেন শরীয়ত বয়াতি, তারপরে আবুল বয়াতি, আবুল ফকির, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত শয়তানের উত্তরসূরিরা আজকে দেখবেন নামাজ নিয়ে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে ঠাট্টা করে। তোমরা যে মসজিদে নামাজ পড়ো, এই মসজিদে আমরা নামাজ পড়ি না কেন? তা আমরা নাকি আহলে বায়তের বিরোধিতা করি। তোমরা যে মসজিদে নামাজ পড়ো সেই মসজিদে আমরা যাই না, আমার দেহটাই হচ্ছে মসজিদ, আমি সবসময় মসজিদের ভিতরে থাকি, আমি সবসময় নামাজের মধ্যেই থাকি। বলেন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েননি, ইসমাইল আলাইহিস সালাম পড়েননি, মুসা আলাইহিস সালাম পড়েন, ইসহাক আলাইহিস সালাম পড়েন, হুদ আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন। কোন নবী 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি নবী হতে পারে, তাহলে আমরা আহলে বায়তকে মহব্বত করে কি ওলি হতে পারবো না? বলেন নাউজুবিল্লাহ। এরকম করে বিভ্রান্ত ছড়াচ্ছে, এরকম করে বিভ্রান্ত ছড়াচ্ছে। আপনারা হয়তোবা এখনো এইদিকে খবর রাখেন না, হয়তোবা এখনো এইদিকে আপনাদের মনোযোগ আসেনি, আপনারা বুঝতে পারবেন না এরা কতটা জঘন্যভাবে এই কথাগুলো ছড়াচ্ছে। এই কোরআন, এই যে কোরআন দেখছেন, এই কোরআন সত্য না মিথ্যা? কিন্তু এই কোরআনকে তারা বানোয়াট মনে করে, এই কোরআনকে তারা বানোয়াট মনে করে। কেন করে? আমি অনেক বিস্তরভাবে এই যে গত সপ্তাহ থেকে শুরু করেছি, ইনশাআল্লাহ 1.5 মাস ধরে প্রায় চেষ্টা করব এই তাদের এই কুফরি আকীদাগুলো ভাঙার জন্য। কারণ যেহেতু মুহররম মাস, আজকে হচ্ছে 28 তারিখ, আজকে কয় তারিখ? 28 তারিখ। এরপর মুহররম মাস আসবে। ওই যে আপনার আশুরার রাত, আশুরার জন্য তারা এত মাতামাতি করে, তারা এত লাফালাফি করে, আর মানুষের মধ্যে এত বিভ্রান্ত ছড়ায়, মানুষের ঈমান আমল এমন ভাবে নষ্ট করছে। আমাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন, প্রতি সপ্তাহে কোরআনুল কারীম খতম করবেন, আপনি প্রতিদিন নফল রোজা রাখবেন, আপনি সাপ্তাহিক রোজা রাখবেন, আর ওইদিকে যদি একজন সাহাবীর প্রতি যদি আপনার কোনো খারাপ ধারণা থাকে, আপনার কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। আপনার কোনো আমল কি হবে না? গ্রহণ। এই জন্য আগে আমাদেরকে বাউন্ডারি দিতে হবে। কি দিতে হবে? একটা এরিয়া, যেটাকে বলা হয় ঈমান। এর মধ্যে কোনো কুফরি থাকবে না, এর মধ্যে কোনো শিরিক থাকবে না, এর মধ্যে কোনো বেদাত থাকবে না। ঈমান এরকম পাকাপোক্ত হবে যে মিশরের পিরামিড ভেঙে ফেলা সম্ভব হবে, চীনের প্রাচীর ভেঙে ফেলা সম্ভব হবে, কিন্তু ঈমানদারের ঈমান ভেঙে ফেলা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? ঈমান যদি মজবুত থাকে, আপনার আমল যদি অল্প হয়, তারপর আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য। কথা ঠিক কিনা? এই যে কোরআন, তাদের ধারণা হলো এই কোরআন বানোয়াট। কেন? এই কোরআনের সাথে মানে নিবিড় সম্পর্ক, বিশেষ করে 4 জন সাহাবী। কয়জন সাহাবী? আবু বকর, ওমর,
ওসমান এবং হযরত মুয়াবিয়া। হযরত মুয়াবিয়া, আপনারা যারা ইসলামের ইতিহাস জানেন, যারা সাহাবায়ে ইকরামদের ইতিহাস জানেন, এই কোরআন সংস্করণের ইতিহাস যারা জানেন, তারা হয়তো ভালো করে বুঝবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এইভাবে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ করে, জিহাদ করে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করেছেন। তখন সাহাবা ইকরামদের মধ্যে একটা চিন্তা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এইভাবে যদি হাফেজ সাহাবীরা শহীদ হয়ে যায়, তাহলে এক সময় আমরাও তো থাকবো না, আপনারাও থাকবেন না, তাহলে এই কোরআনতে একবার বিলীন হয়ে যেতে পারে। ঠিক কি না? কি হয়ে যেতে পারে? বিলীন হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। তাই এই কোরআনকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এই কোরআনকে আমাদেরকে হেফাজত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই কাজ আমি করতে পারবো না। কেন? আল্লাহ রাসূল যখন বেঁচে ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কখনোই করেননি, অতএব এই কাজটা করাটাকে আমার কাছে সঠিক মনে হচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মনে করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, এই কাজ আল্লাহ রাসূল করেননি, আল্লাহ রাসূলের সময় প্রয়োজন হয়নি, এই কাজ তো আল্লাহ রাসূল না করলে কি হবে, স্বয়ং আল্লাহ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিভাবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, পাঠিয়েছি, তোমাদেরকে দিয়েছি। এই কোরআন আমি আল্লাহ স্বয়ং হেফাজত করব, বলেন সুবহানাল্লাহ। তো যেই কাজ আল্লাহ স্বয়ং করেন, যেই হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে থাকেন, তাহলে আমরা তো শুধু এই কাজটাকে আঞ্জাম দিয়ে একটা রূপ দিব, কোরআনের সঠিক হেফাজত করবেন স্বয়ং কে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন যে ঠিক আছে, তোমার যুক্তিটা যুক্তিযুক্ত, কোরআন সম্মত, ইসলাম সম্মত, যেহেতু আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন, এটা অবশ্যই জায়েজ এবং এটা অবশ্যই উত্তম কাজ, বলুন সুবহানাল্লাহ। তখন জামিউল কোরআন বলা হয় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সাহাবা ইকরামদের কাছ থেকে, যার কাছে জয়টা আয়াত ছিল, জয়টা সূরা ছিল, জয়টা রুকু ছিল, জয়টা পারা ছিল, তাদের কাছ থেকে সংগ্রহ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করলেন, আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় কাতিবে ওহী। কি বলা হয়? আমরা তো এগুলোর ইতিহাস জানবো না। যদি বলা হয় আর্জেন্টিনার একটা নাম আছে, আর্জেন্টিনার টিমের একটা নাম আছে, এখন অনেকে বলবে না। কেন বলবে না? কারণ এখন সাধু সাধবে। বলেন তো, আর্জেন্টিনার একটা টিমের একটা নাম আছে, কি নাম বলে? কেউ পারেন না? কেউ ক্রিকেট আলবেসেলেস্তান বলে না? বলে কি না? কেউ বলবে না, সবাই ভদ্র হয়ে গেছে। যাক, না দেখলে ভালো। আর্জেন্টিনা দলের একটা নাম আছে, ব্রাজিলের দলের আলাদা একটা নাম আছে, ওদেরকে আলাদা একটা নামে ডাকা হয়, আলাদা একটা উপাধি দেওয়া হয়। কিন্তু আমাদের বীর পুরুষ সাহাবায়ে কেরামদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা উপাধি দিয়েছে, এটা আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইতিহাস জানি না আমরা ইতিহাস জানি না দেখে তো আমরা ইতিহাস গড়তে পারি না। কথা ঠিক কিনা? আমরা ইতিহাস জানি না দেখে তো আমাদের ঈমানটা এত দুর্বল। সাহাবায়ে কেরামদের জীবনে যারা যত বেশি পড়বে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যত বেশি পড়বে, উহুদের যুদ্ধের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা, মুতার যুদ্ধের ঘটনা, খন্দকের যুদ্ধের ঘটনা, সিফিনের যুদ্ধের ঘটনা, ইয়ামামার যুদ্ধের ঘটনা, যারা যত বেশি পড়বে তার ঈমান তত মজবুত হবে এবং শহীদ হওয়ার জন্য তার ভিতর তত ছটফট করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এগুলো ইতিহাস পড়ি না, পড়ার চেষ্টা করি না, জানিও না। আর মানে স্কুল কলেজের সিলেবাস থেকে এই ইতিহাসগুলো উঠে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধার চেতনা ঢুকানো হচ্ছে, বঙ্গবন্ধুর চেতনা ঢুকানো হচ্ছে, শেখ পরিবারের চেতনা ঢুকানো হচ্ছে, আওয়ামী লীগের চেতনা ঢুকানো হচ্ছে, অন্যান্য দলের চেতনা ঢুকানো হচ্ছে, কৃতিত্ব ঢুকানো হচ্ছে, ইসলামের ইতিহাস তুলে দিয়ে নতুন ইতিহাস তৈরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তো ওদের বিরুদ্ধে কথা বলে, ওদের গায়ে লাগে, চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, রিমান্ডে নেয়, জেলখানে নিয়ে যায়, মামলা করে, হেটা করে, সেটা করে। আর আমাদের সাহাবায়ে কেরামদেরকে, যারা এই কোরআন আমাদেরকে উপহার দিয়েছে, যারা এই কোরআন আমাদের হাতে পৌঁছে দিয়েছে,
যে সাহাবায়ে কেরামগণ নিজের ঘর তৈরি না করে, পরিবারের সুখ শান্তির কথা চিন্তা না করে আমাদের ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই সাহাবায়ে কেরামদেরকে যে নবী যাদেরকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন, নানান রকমের উপাধি যাদেরকে সম্মান দিয়েছেন, আজকে সেই সাহাবীদেরকে মুরতাদ বলবে, কাফের বলবে, মুশরিক বলবে, মুনাফিক বলবে, জাহান্নামী বলবে, এটা হয় না, এটা হতে পারে না। কোনদিন যদি আমাদের ঈমান যখনই আমাদের ঘুরবে, আমরা যতদিন পর্যন্ত আমরা নিজেদের ঈমানকে সচেতন না হয়ে, যতদিন পর্যন্ত আমরা না বুঝবো সাহাবায়ে কেরামদের কদর সম্মান না বুঝবো, ততদিন পর্যন্ত আমাদের মুখের সামনে, আমাদের চোখের সামনে, বাড়ির সামনে, আমাদের এলাকায় এসে ওই সমস্ত বেদাতি শিরকি মুশরিকরা আমাদের সাহাবায়ে কেরামদের গালিগালাজ করে যাবে, আমরা কিছুই করতে পারবো না। আর আমাদের সমাজ ব্যবস্থা যখন ইসলামী হুকুমত কায়েম থাকবে, ইসলামী শাসন ব্যবস্থা যখন চালু হবে, যখন আমাদের এমপি মন্ত্রীরা ইসলামিক লেভেলের হবে, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, জব্বারের মতো যখন হবে, তখন অবশ্যই কোন বেদাতি আমাদের দেশে থেকে আমাদের সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা ঠিক কিনা? কিন্তু অলিতে গলিতে আজকে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে, বলে যাচ্ছে এই কোরআন বানোয়াট, এই কোরআন মিথ্যা, এই কোরআন আবু বকর, ওমর, ওসমান এবং মুয়াবিয়া চারজন বসে বসে তাদের সুবিধা মতো তৈরি করছে। এর চেয়ে জঘন্য কথা কি হতে পারে? আপনারা ইতিহাস, অনেক ইতিহাস শুনেছেন, অনেক বড় বড় বক্তার কাছ থেকে আপনারা ওয়াজ শুনেছেন। আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ব্রিটিশ বলেন, ফ্রান্স বলেন, অনেক বড় বড় ধর্মগুরু, অন্যান্য খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের, বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের অনেক ধর্মগুরু, অনেক শিক্ষিতরা কোরআন ভুল ধরতে গিয়ে, কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়ে নিজের মধ্যে ভুল বুঝতে পেরে ইসলামের মালা পরিয়েছে। এরকম আছে না? আছে না? অসংখ্য আছে। তাদের মতো শিক্ষিতরা, তাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিরা যদি কোরআনের ভুল ধরতে না পারে, তারা কোরআন রিসার্চ করেছে বারবার এই কোরআনের ভুল ধরার জন্য। একটা আয়াতের মধ্যে তো শব্দ, আয়াতের মধ্যে ভুল ধরা তো দূরের কথা, একটা শব্দের মধ্যে কোনো ভুল ধরতে পারেনি। সুবহানাল্লাহ। অথচ যদি এই কোরআন আবু বকরের যদি হতো, ওমর, ওসমান, আলী এবং মুয়াবিয়ার যদি হতো, এই সকল সাহাবায়ে কেরামদের যদি বানানো হতো, তাহলে অবশ্যই কোরআন এতদিন বিলীন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থাকতো না, ইসলামের সৌন্দর্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়তো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের চোখের সামনে হয়তো আপনারা মনে করতেছেন কই হুজুর এগুলো তো আমরা শুনি না। আপনারা শুনবেন কিভাবে? আপনারা সবসময় গান নিয়ে, নাটক নিয়ে, সিনেমা নিয়ে সবসময় এগুলো নিয়ে যদি থাকেন, তাহলে আপনারা বুঝবেন কিভাবে এরা যে কতটা বেড়ে গেছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনাও করতে পারবেন না। নতুন নতুন পীরের জন্ম, হাতও বের করে, ফরজ তরক করে, হাত টান করে বউকে নিয়ে রাস্তাঘাটে চলতেছে, এও নাকি এখন জামানার বড় পীর। আপনারা দেখেছেন হাত টান করে চলতেছে বউকে নিয়ে, বউয়ের বুকের মধ্যে কোনো ওড়না নাই, কোনো ওড়না নাই, মাথায় কাপড় নাই, এরা নাকি এখন বর্তমান জামানার পীর। যুবতী মেয়ের সাথে, অন্য পুর মহিলার সাথে একবারে আলিঙ্গন করতেছে, দোয়া দিচ্ছে এইভাবে, এরা নাকি এখন জামানার মুজাদ্দিদ। কোরআনুল কারীম, গোটা বিশ্ব কোরআনুল কারীমের দাওয়াত, সঠিক ব্যাখ্যা নাকি এরাই প্রচার করতেছে। নাউজুবিল্লাহ। কোথায় থাকেন আপনারা? এগুলোর প্রতিবাদ কে করবে? কাদেরকে নিয়ে আমরা করব? যাদেরকে নিয়ে করব তারাই তো তাদের ভক্ত, তাদের মুরিদ। কথা ঠিক কিনা? যাদের শক্তিতে আমরা শক্তি প্রয়োগ করব, তারাই তো তাদের অন্ধভক্ত। আমি বলছি শিয়া সম্প্রদায়ের কথা। কাদের কথা? শিয়া সম্প্রদায়। আপনারা দেখেছেন গত মাসে সম্ভবত ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, গেছে না? অনেকে তাকে জান্নাতে পৌঁছে দিচ্ছে, অনেকে তাকে অনেক বড় নিয়ামত মনে করছে, অনেক কিছু মনে করছে। কেন? কারণ ইতিহাস তো জানে না। আর বাংলাদেশের যত বড় বড় ভণ্ড পীর আছে, এদের চোখের সামনে দেখলে কখনো মনে করবেন না এত বড় ভণ্ড। মনে করবেন কুতুববাগের পীর দেখেছেন না আপনারা? দেওয়ানবাগের পীরকে দেখেছেন না? কথা বলেন না কেন? মাঝভান্ডারের পীরকে দেখেছেন না? দেখলে কি মনে হবে এ ভণ্ড? কথা বলেন, দেখলে মনে হবে? দেখলে কখনোই মনে হবে না যে এরা ভণ্ড। কিন্তু এরা যে এত বড় ভণ্ড, এরা যে এত বড় ভণ্ড যে মানুষকে বুঝতে দেয় না, শুধু লেবাসটা মানুষকে দেখায়, আর এই লেবাস দেখে মানুষ মনে করে অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় কুতুব। তো এইরকম
শিয়াদের আকীদা যেগুলো আমি বললাম, আরো কিছু বলছি, এই যে আকীদাগুলো যে বললাম এগুলো শিয়াদের আকীদা, অর্থাৎ এগুলো হচ্ছে ইরানের আকীদা। কাদের আকীদা? শিয়া সম্প্রদায়। এই শিয়া থেকে মুরজিয়া, খারজি, তারপর আপনার বাউল যতগুলো আছে, আউল বাউল বয়াতি টয়াতি যেগুলো আছে, এগুলো সব এই একই গোষ্ঠী। ভান্ডারি যত আছে সবগুলো একই। এদের বক্তব্য দেখলে এরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে। আপনি বলেন দেখি, আপনি দোষ করেছেন, আপনার ছেলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন না, কারো হক নষ্ট করেন না, কিন্তু ছেলেটা খারাপ হয়েছে, এরকম আছে না ভাই? এরকম আছে না? কিন্তু বাপ এতই খাচ্ছর, বাপ এতই জঘন্য, কিন্তু ছেলেটা অনেক ভালো, আছে না এরকম? কিন্তু আমরা কি বাপ যদি খারাপ হয় এর জন্য ছেলেকে আমরা কি ছেলে ভালো হলে কি তাকে খারাপ বলবো? বাপ যদি খারাপ হয়, ছেলে যদি ভালো হয়, এর জন্য আমরা ছেলের জন্য আমরা কি বাপকে খারাপ বলবো? কথা বলেন, যে খারাপ আমরা তাকেই বলবো। কথা বলেন ঠিক কিনা? যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইয়াজিদের ভুলের কারণে যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলা হয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যদি জাহান্নামী বলা হয়, মুরতাদ বলা হয়, মুশরিক বলা হয়, বেঈমান যদি বলা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকেও বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম সালামকে কেন? ইব্রাহিম সালামের বাবা কি মুসলমান ছিলেন? কথা বলেন, মুসলমান ছিলেন, তাহলে তো ইব্রাহিম সালামকে গালি দিতে হবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম সালামকে গালি দেওয়া যাবে? কারণ বাপ তো খারাপ ছিল। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কেনান খারাপ ছিল না? তাই বলে কি নূহ আলাইহিস সালামকে গালি দিতে হবে? সন্তানের কারণে কি বাপকে গালি দিতে হবে? যে কর্মকৃত যে কাজ করেছে সে তার ভোগ করবে। এর জন্য একজনের দোষ আরেকজনকে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সম্মানের অধিকারী ছিলেন, তার কত মূল্য ছিল, কত কদর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাচ্ছেন, সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হাতের মধ্যে একটা পানির পাত্র আছে, পানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করবেন, রাসূলের ব্যবহারের জন্য পানির পাত্র রাখা হয়েছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে গেলেন, পিছনে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়াকে ডাইনে বামে খুঁজে দেখে মুয়াবিয়া ডাইনে বামে নাই, পিছনে তাকিয়ে দেখে মুয়াবিয়া কিছু পিছনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়াকে ডাক দিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তখন একটা চাদর মোবারক ছিল, এই চাদর মোবারক খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। মুয়াবিয়া, এটা তোমার জন্য উপহার, এটা আমি তোমাকে দিয়ে দিলাম। রাসূলের চাদর কত দামি বলেন তো দেখি, নিউ মার্কেটের চাইতে দামি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মোবারক দিয়েছেন, এটা কত দামি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী, এই যে চাদর, এটা আমি এটা কিন্তু অনেক দামি উপহার, এটা অনেক বড়, অনেক দামি একটা চাদর, এটা খুব ভালো করে যত্ন করে রেখে দিবে। স্ত্রী জিজ্ঞেস করলেন, এই চাদর তুমি কোথায় পেলে? বলে, এটা আমি বাজার থেকে, মার্কেট থেকে কিনি নাই, এটা আমার রাসূল আমাকে উপহার দিয়েছে। স্ত্রী জিজ্ঞেস করলে, এটা কি করব? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা খুব ভালো করে যত্ন করে রেখে দাও, আমার ইন্তেকালের সময় আমার শরীরের মধ্যে এটা দিয়ে দিও, এটা পেছে দিয়ে দিও, অর্থাৎ এই চাদরটা দিয়ে আমাকে কাফন পরায় দিও, হতে পারে এর ওসিলা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করবে। সাহাবায়ে কেরাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মান দিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইজ্জত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইজ্জত দিয়েছেন তাকে যদি আমরা বেইজ্জত করি, তাহলে বলেন তো দেখি, এরা কি ইমানদার না বেঈমান? এটা বলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পরে ইন্তেকাল করেছেন, ওমরের আগে ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পরে ইন্তেকাল করেছেন। অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সকল সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের পরে কি করেছেন? ইন্তেকাল করেছেন। এখন যদি তাদের আপত্তি থাকে, তাহলে শুধু এদের বিরুদ্ধে আপত্তি কেন, আলীর বিরুদ্ধে আপত্তি নেই কেন? কথা মনে হয় বুঝেননি? যদি
এই সকল সাহাবা, এই সাহাবা ইকরামগণ তো সবাই তো আল্লাহ রসুলের পরে ইন্তেকাল করেছেন, কথা ঠিক কিনা? তো এই সকল সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শেষ পর্যন্ত সাহাবা ইকরামগণ মিথ্যা কথা বলেছেন, নিজের জন্য করেছেন, এরকম কোনো নজির তো নাই। তারা শুধু আলীর ফজিলত গুলো লক্ষ্য করে। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই কথা বলেছেন আল্লাহ রাসূল, আরে আলীকে যে সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন অবশ্যই আমরা সেই সম্মান মানি, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আলীকে আমরা কখনোই অপমান করি না, করবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলীকে বেশি সম্মান দিয়ে আবু বকরকে কাফের বলবে, ওদেরকে জাহান্নামী বলবে, এটা মানতে রাজি নই, কথা ঠিক কিনা? এটা মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজগুলো, আল্লাহ রসুল যাকে জান্নাতি বলেছেন, বলেন তো এটা আল্লাহ রসুলের ব্যক্তিগত কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন তুমি জান্নাতি, এটা কি আল্লাহ রসুলের ব্যক্তিগত কথা? এই কথা কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেননি যেই কথাটা স্বয়ং আল্লাহর না, অর্থাৎ রসুল যাকে জান্নাতি বলেছে স্বয়ং আল্লাহ তাকে জান্নাতি বলেছেন, ঠিক কিনা? এই জান্নাতি সাহাবী আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দুনিয়া লোভী হয়ে যাবে, ক্ষমতা লোভী হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এটা রসুল না জানলেও আল্লাহ তো জানেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক কেন এই কথা বললেন না যে এরা পথভ্রষ্ট হয়ে যাবে, আবু বকরের মধ্যে ক্ষমতার লোভ আসবে, ওমরের মধ্যে ক্ষমতার লোভ আসবে? আল্লাহ পাক কি এরকম কোন আয়াত নাযিল করেছেন? না, করেননি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে এখন আমি ঢুকতে পারছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আবু বকরের ফজিলত অবশ্যই আমাদেরকে মানতে হবে, ওমরের ফজিলত অবশ্যই আমাদেরকে মানতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অবশ্যই আমাদেরকে মানতে হবে। অবশ্যই তারা যে গুণের অধিকারী ছিলেন এই গুণ আমাদের অবশ্যই মানতে হবে। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, একজন মহিলাকে তিনি হদের হুকুম দিয়ে দিলেন, হদ চাবুক মারার দিয়ে দিলেন, আদেশ দিয়ে দিলেন। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সেই মহিলাটি বলতেছে, হে মুয়াজ, ওমর আমার উপর অবিচার করছে, আমাকে ভুল করে আমার উপর শাস্তি নির্ধারণ করেছে, আপনি আমাকে বাঁচান। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে বললেন, তোমার কি হয়েছে? বলে এই সমস্যা। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এই মহিলাটি এখন তো সম্পূর্ণ সে প্রেগনেন্ট, এখন সে গর্ভবতী, তার পেটের মধ্যে বাচ্চা আছে, আর বাচ্চা থাকা অবস্থায় এইরকম মহিলাকে শাস্তি দেওয়া শরীয়ত জায়েজ করে না। অতএব আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মহিলা সম্পূর্ণ এখন একজন গর্ভবতী, একজন অসুস্থ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, একে শাস্তি থেকে মওকুফ করা হলো, মুলতবি করা হলো, উঠিয়ে নেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাউলা মুআজ হালাকা ওমর, যদি মুআজ না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি মুআজ না থাকতো, মুআজ আমাকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে, কারণ এই মহিলাকে যদি আমি শাস্তি দিতাম তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হতো। বলতে পারেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ভুল করেছেন? আসলে তিনি ইজতিহাদের মধ্যে তিনি বিচার করেছেন, ঠিক আছে, কিন্তু এই বিষয়টা গোপন থাকার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তোবা বিষয়টা খেয়াল করেননি। এরকম হতে পারে না? আর ভাই, বাবা মার মধ্যে কিন্তু দ্বন্দ্ব লাগে না? কথা বলেন, বাবা মার মধ্যে দ্বন্দ্ব লাগে কিনা? এখন আমরা যদি চিন্তা করি বাবার দোষ, মায়ের পক্ষ নিয়ে যদি বলি তুমি আমার বাপ না, বাবার পক্ষ নিয়ে যদি বলি তুমি আমার মা না, জন্মের পরিচয় থাকবে? কথা বলেন, তাদের মধ্যে ভুল হতে পারে না? তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের মধ্যে সমস্যা হতে পারে না? চোখে আপনারা দেখেননি বাবা মার মধ্যে দ্বন্দ্ব, দেখেননি বাবা মার মধ্যে ঝগড়া, দেখেননি? কিন্তু আমরা যারা সুসন্তান, আমরা কি তাদের বিষয়টা, গোপন বিষয়কে আমরা কথা বলতে পারবো? এটা কি সাজবে? আমরা তখন কি করবো? ওখান থেকে বের হয়ে যাব। কথা ঠিক কিনা? পারলে বলবো যে মা তুমি চুপ করো বা বাবা তুমি চুপ করো, এতটুকু। কথা ঠিক কিনা? কিন্তু সুসন্তান কখনো বাবার পক্ষ নিয়ে মাকে ত্যাগ করতে পারে না, মায়ের পক্ষ নিয়ে বাবাকে ত্যাগ করতে পারে না। তাহলে জন্মের পরিচয় যেমন থাকবে না, ঠিক তেমনই আবু বকরের বিপক্ষ নিয়ে, আলীর পক্ষ নিয়ে, ওমরের বিপক্ষে যে, আলীর পক্ষ নিয়ে ওসমানের বিপক্ষে যারা যাবে, মূলত পক্ষে এদের ইসলামের কোনো পরিচয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো ইসলামের কোনো কি থাকবে না,
পরিচয় থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যে বৈশিষ্ট্য ছিল আলীর মধ্যে সেই বৈশিষ্ট্য ছিল না, আলীর মধ্যে যে বৈশিষ্ট্য ছিল ওসমানের মধ্যে সেই বৈশিষ্ট্য ছিল না, ওসমানের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল আলীর মধ্যে সেই বৈশিষ্ট্য ছিল না, আলীর মধ্যে যে কৃতিত্ব ছিল, আলীর মধ্যে যে অবদান ছিল ইসলামের, সেটা তার অবদান তার কাছে। কথা বলেন ঠিক কিনা? এক একজন সাহাবী এক এক রকমের অবদান রেখে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমরা এতটুকুই বলবো, যেহেতু খুতবার মধ্যে বলা হয় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমরা অবশ্যই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছে, খবরদার সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো আপত্তি তুলবে না, কারণ তোমাদের বুঝে আসবে না, কারণ তারা সাহাবী, আমাকে সরাসরি দেখেছে, আমাকে নামাজ পড়তে দেখেছে, ওহী নাজিল হতে দেখেছে, কোরআন নাজিল হতে দেখেছে। এদের মতো মোবারকপূর্ণ মানুষদেরকে যদি আমরা অপমান করি, আর আমরা কি, আমাদেরকে কে চিনে, আমাদের দ্বারা ইসলামের কি অবদান আছে, আমাদের দ্বারা ইসলামের কি খেদমত হয়েছে, কিন্তু তাদের দ্বারা গোটা বিশ্বের ইসলামের খেদমত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, মাননীয় সরকারের প্রতি আবেদন করতে চাই, আপনি কত আইন পাশ করেছেন, কত শাসনের ব্যবস্থা করেছেন, কত হুকুম জারি করেছেন বাংলার জমিনে, যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালিগালাজ করবে, যারা ইমামদেরকে নিয়ে গালিগালাজ করবে, যারা হযরত আবু বকরকে নিয়ে কটাক্ষ করবে, ওমরকে নিয়ে যারা কটাক্ষ করবে, প্রকাশ্যে তাদের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো কটাক্ষ, যেই মজলিসের মধ্যে, যে ওয়াজ মাহফিলের মধ্যে, যে ওরসের মধ্যে, যে বাউল শিল্পীদের মধ্যে, যে পালার মধ্যে নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, নামাজকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, প্রয়োজন হলে ওইখানে প্রতিবাদ করে শহীদ হয়ে যাবেন, তবুও দেখাতে চাই আমরা কোনো সাহাবী বিদ্বেষী বাংলার জমিনে থাকতে দিব না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি একাও থাকেন, তারপরে অন্তত পায়ের থেকে জুতা খুলে হলে জুতা পিটা করবেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ এগুলো ভয় করেনি, মায়া করেনি যে আমি একা এদের সাথে পারবো না, আর আমি পারবো না, ঠিক আছে, আমার সাথে যদি আল্লাহ থাকে, আর আমার নসিবে যদি শাহাদাতের মৃত্যু লেখা থাকে, আর আমি যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি চলতে পারি, তাহলে অবশ্যই আমার এই প্রতিবাদ আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি মনে করি সারারা নবীকে গালি দেয়, কোরআনকে নিয়ে গালি দেয়, ওইখান থেকে যদি আমরা এখানে চলে আসি, এসে যদি মসজিদে বসে বসে তাসবিহ পড়ি, এই বুজুর্গি দিয়ে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বুজুর্গি দিয়ে কোনো কাজ, কথা পরিষ্কার। সাহাবায়ে কেরাম আমাদের সম্মানের পাত্র। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো ব্যাপারে আমাদের কোনো আপত্তি, তারা সবাই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? সকল সাহাবী কি? যারা বলবে আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, ওসমানকে নিয়ে, মুয়াবিয়াকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, যত বড় পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, যত বড় আল্লাহওয়ালা দেখাক না কেন, বুঝতে হবে ইবলিস। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে ইবলিস। এর যত বড় বুজুর্গ দেখাক না কেন, আপনার চোখের সামনে, আমার চোখের সামনে অনেক বড় বুজুর্গ হতে পারে, কিন্তু বুঝতে হবে এ ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নেই। এই জন্য এই যে আউল ফাউল যারা আছে, দেখবেন এদের পালার মধ্যে নানান রকমের উল্টাপাল্টা মন্তব্য, খালি বলবে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আলী রাদিয়াল্লাহু তাআলা এই করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা এই করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যা করেছে আমরা অস্বীকার করি না। কথা ঠিক কিনা? কিন্তু যদি আবু বকরের ব্যাপারে যদি আপত্তি করেন, তাহলে কোরআন আপনি মানতে পারবেন না, কারণ ইতিহাস যেটা বললাম আমি। যদি ওমরের ব্যাপারে আপনার মন্তব্য থাকে, তাহলে কোরআন যে এতদিন নামাজ পড়েছিলেন, নামাজ আপনার হবে না। যদি মুয়াবিয়ার সম্পর্কে যদি আপনার খারাপ ধারণা থাকে, ওসমান সম্পর্কে যদি খারাপ ধারণা থাকে, তার মানে কোরআন সম্পর্কে আপনার খারাপ ধারণা, কারণ এই কোরআনের মধ্যে সম্পূর্ণ ইতিহাস জড়িয়ে আছে 4 সাহাবী নিয়ে। কথা ঠিক কিনা? আরো অন্যান্য সাহাবায়ে কেরামগণ আছেন, কিন্তু মূল সাহাবী এই 4 জন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে যে আপত্তিগুলো তারা তুলে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যারা যে কথাগুলো বলে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী জুমায় আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত, বরত্ব, মহত্ব এবং তার গুরুত্ব আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী জুমায় তুলে ধরবো ইনশাআল্লাহ।